চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বিখ্যাত ভারত তীর্থ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, দান ধ্যানের দেশ। প্রতিদিন কত মানুষ পুণ্য অর্জনের জন্য কত রকম দান করছেন, ধ্যান করছেন, কত গরিব দুঃখী মানুষকে সাহায্য করছেন। কিন্তু দান করে সেই দান কোথায় গেল সেই খোঁজ কি কেউ করছেন? মানে ধরুন আপনি আজকে কোনো গরিব মানুষকে 100 টাকা দিলেন। এইবার আপনি কি ওই মানুষটার পেছন পেছন খোঁজ করতে যাবেন? 100 টাকা দিয়ে সে ক টাকা দিয়ে চাল কিনলো, ক টাকা দিয়ে মুড়ি কিনলো, ক টাকায় সিঙ্গাড়া খেলো বা ক টাকায় জিলিপি খেলো, খোঁজ করতে যাবেন কি? যাবেন না তো। বা ধরুন আপনি ব্যাংকে টাকা রেখেছেন, নগদে টাকা রেখেছেন। এবার ব্যাংকে গিয়ে কি আপনি প্রতিদিন খোঁজ দেবেন, দাদা যে টাকাগুলো রেখেছিলাম সেই টাকাগুলো আছে তো? মানে ওই নোটগুলো, আপনি যে 500 টাকার নোটটা জমা দিয়েছিলেন সেই নোটটা অন্য কাউকে দিয়ে দেয়নি তো? অন্য কারোর কাছে চলে গেল কিনা? যদি অন্য কারোর কাছে চলে যায়, তার পেছন পেছন কি আপনি ছুটবেন? তার কাছ থেকে অন্য কারোর কাছে, অন্য কারোর কাছে, অন্য কোথাও ছুটতে যাবেন কি? যাবেন না তো। কন্ডাক্টরকে ভাড়া হিসেবে যে টাকাটা দেন, কন্ডাক্টর সেই টাকাটা আবার কাকে দিল সেই খোঁজ কি করেন? করেন না তো। কিন্তু মুশকিল হয়েছে এইটা নিয়েই, জানেন তো। আজকে এক দল লোক কি হাঙ্গামাই না শুরু করেছেন। আচ্ছা, এই যে মানুষ রক্ত দেয়, সেটাও তো একটা দান নাকি? রক্তদান মহৎ দান, এ তো কথায় বলাই আছে। কিন্তু সেই রক্তটা দান করার পর সেই রক্ত আবার কাকে দেওয়া হলো সেই খোঁজ কি করতে যাবেন? অথচ দেখুন কি মুশকিল, আজকে সেই রকম খোঁজ খবরই শুরু হয়েছে। আপনার রক্ত কোথায় নাকি কোন ভিন রাজ্যে চলে যাচ্ছে, চলে গেছে, তাই নিয়ে আজকে রাজ্য জুড়ে একেবারে তোলপাড় পড়ে গেছে। 6টা ব্লাড ব্যাংকে, এটা কিন্তু অন্য যে সে ব্যাংক নয়, ব্লাড ব্যাংক, সেখানে তোলপাড় চলেছে। ভাবুন তো, এরকম চললে তো মুশকিল। এরপর আপনার রক্ত কার শরীরে ঢুকলো, ধরুন উত্তরপ্রদেশের বা বিহারের অথবা ঝাড়খণ্ডের কি মহারাষ্ট্রের কোন রোগীর শরীরে ওই আপনার রক্তটা রয়েছে সেই খোঁজ কি করতে যেতে হবে? এইরকম কি চলে? দান মানে তো দান, সেই দানের আবার এত হিসেব নিকেশের কি আছে? আর তাছাড়া এই দানটা করে মানে আপনার রক্ত উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়ে কি বিহারে বা ঝাড়খণ্ডে পাঠিয়ে দিয়ে কটা লোক একটু করে খাচ্ছে তো, বেশি তো বই নয়, হয়তো ধরুন কোটি টাকার হিসেব। আজকাল যা দিনকাল পড়েছে, কোটি টাকায় কি বা এসে যায় বলুন? এই 10,000 কোটি টাকা দিয়ে মহাকাশে যান পাঠানো হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, মেট্রো রেলের নতুন রুট উদ্বোধন হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সেতু হচ্ছে, কত হাজার হাজার কোটি টাকার ব্যাপার। আর এখানে দেখুন কটা সামান্য গরিব বেচারা লোক, তারা এই রক্ত, আপনি যে রক্তটা দান করেছিলেন সেই রক্তটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। তাতে এটা অপরাধ কি আছে? মাঝখান থেকে কেউ যদি কোনো বেচারা গরিব দুঃখী মানুষ যদি একটু কোটি টাকা করার সুবিধা পান, তাতে এত রাগারাগি করারই বা কি আছে বলুন তো? সেই রকমই তো চলেছে আজকে। আর তাছাড়া ভেবে দেখুন, এখানে তো অন্য একটা সুবিধাও আছে, যাকে বলে সাম্যবাদ, সমতা। জাত, ধর্ম, বর্ণ নিমেষে ঘুচে যাচ্ছে। আপনার দেওয়া রক্ত অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্যে অন্য রোগীর কাছে। সমতা মানে যে যেখানে অসুস্থ সেখানে রক্ত চলে যাচ্ছে, তাই না? এটাই তো হওয়া উচিত। কিন্তু কে বলবে বলুন তো
এই যে আজকে যারা তল্লাশি চালাচ্ছে, ছটা জায়গায় এরমভাবে তল্লাশি চলছে, গ্রেপ্তারও বোধহয় হবে, তারপর তদন্তও হবে। এই কি মুশকিল হচ্ছে। এরা তো কবিগুরুর কথাই মানবেন না। কবিগুরু কবেই তো বলে গেছেন, এই যে হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লিদ। তাহলে রক্তের থেকে বড় কিছু হতে পারে? আর আরেকটা কথা আছে না, রক্তের টান, রক্তের সম্পর্ক। ভাবুন, আপনার সাথে এই রক্তের সম্পর্ক কত জনের, কত দূরে ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র আপনার বংশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আপনার রক্ত অন্য জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে অন্য কোথাও, অন্য কোনো বংশে, অন্য কারোর শরীরে। এইভাবেই তো সম্পর্ক বেড়ে ওঠে, তাই না? রক্তের সম্পর্ক যাকে বলে। তা না স্বীকার করে কটা লোক দিনভর ব্লাড ব্যাংক বলে কি চিৎকার চেঁচামেচিটাই না করলো। এটা কি ঠিক হলো বলুন?